যে এই লোকাল কবরস্থানগুলি বা এই যে শহরের কবরস্থানে একটা কবরে হাজারো কবর, এখন সব মানুষকে ওখান থেকেই তৈরি করা হয়েছে তা তো না। তাহলে ওখানে রাখা হচ্ছে, এটা আমাদের কাজ, আমরা জায়গা পাইনে রাখছি। 18 মাস পরে সব বড় বড় কবরস্থান থেকে হাড্ডিগুলি কবর থেকে অপসারণ করা হয়, আবার নূতন করে কবর দেওয়া হয়। কাজে এই জন্য প্রকৃত কবরস্থানে আমরা প্রকৃত যেখান থেকে আমাকে সৃষ্টি হয়েছে ওইখানে আমি পড়ব। এই প্রথম সিঙ্গার ফুট করে আমার পদার্থটা একত্রিত হয়ে যেখানে পতিত হবে এইখানে আমি ঠিক জায়গা মতো আমি পতিত হব, ঠিক যথাস্থান। তো ওই কথা মেনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে যে মাটির থেকে সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাকে ঢুকাবো, আর ওই মাটির থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসবো। তারা সমস্ত মানুষগুলি তারা কবর থেকে বের হবে। কথা বুঝতে পারছেন? তাহলে কবরে যাদেরকে দেওয়া হয় না তাদেরকেও, তার কারণ স্থানটা হবে তার সৃষ্টি হিসাবে, তাকে পোড়াই ফেলা হোক বা তার ক্রিমেটিং ফাংশনটা যেভাবেই করা হোক, কিন্তু তার সৃষ্টি হিসাবে সে যেখানে মাঠের থেকে সৃষ্টি ওখানেই তাকে ফেলা হবে। একটা মানুষের মুখের থেকে শিকল ঢুকাইয়া মলদার থেকে বের করে কিভাবে সেই মানুষটাকে শিকলের সাথে আটকিয়ে 70 হাত শিকলে গেঁথে তাকে প্রথমে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে এবং তারপর তুলে সেখান থেকে আবার চামড়া পরিয়ে আগুনের কুয়ায় নিক্ষেপ করে, এটা সরাসরি কোরআনে বলা আছে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সেলসালাতেন, সেলসাল মানে জিঞ্জির, শিকল, চেইন। সুম্মা ফি সেলসালাতেন জারুহা সাবু নাজেরা, যার দীর্ঘ হলো 70 হাত ফেরেশতাদের হাতের। এই শিকলে ফাসলুকুহু, গাথো, গাথার পরে ইউসাবু, তারপর কী হবে, ইউসাবু নাফিল হামিম, গরম পানির মধ্যে তাকে আবদ্ধ করা হবে। এই গরম পানিতে আবদ্ধ থাকা অবস্থায় তার চামড়াগুলি গলে যাবে, তারপর ডাঙ্গায় তুলে আবার চামড়া লাগানো হবে, তারপর আগুনের কুয়ায় তাকে নিক্ষেপ করা হবে। এই এত বড় ভয়ঙ্কর খবর, এবং এইভাবে শাস্তি কিন্তু আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। মানুষেরা কোনোভাবেই একটা শিকল মুখ থেকে ঢুকে মলদার থেকে বের করতে পারবে না, এর মধ্যেই মানুষের মৃত্যু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তিনি এমনই কৌশলী যে মুখ থেকে তারই আদেশে সব ফেরেশতারা করবে, মুখ থেকে ঢুকাইয়া মলদার থেকে বের করবে, আবদ্ধ করবে, এতে সে মরবে না। তার যন্ত্রণা ভোগ করার যে অর্গানগুলি সেগুলি নষ্ট হবে না, মানে তার ব্রেইন, তার হার্ট, মানে যেগুলির মাধ্যমে সে তার যে সেন্সটা, শাস্তি দিলে যদি অনুভব না করে সে শাস্তির কী মূল্য আছে বলেন? বেহুশ মানুষকে পিটাইলে কোনো লাভ আছে? তাহলে এখানে আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। তিনি এমনভাবে বাঁধবেন, এমন শাস্তি দেবেন যেটা অন্য কেউ করতে পারবে না। এইটাই দেখেন নমুনাটা, যে কীভাবে সে এইটা করবেন, এত কঠিন শাস্তি দেওয়া অথচ সে মরবে না। সূরা আল কামার, কামার শব্দের অর্থ হল চাঁদ। কামার সাধারণত চাঁদের মধ্যম অবস্থা, চাঁদের 3টে অবস্থা, এক হলো হিলাল, হিলাল মানে নবচাঁদ, আর কামার হচ্ছে চাঁদের একটা মধ্যমবর্তী অবস্থা, এখন যেটা চলছে এটা কামার। আর চাঁদ যখন পূর্ণাঙ্গ হবে তখন সেটাকে বলা হয় বদর, যেমন আল্লাহ রাসূলকে বদরুদ্দোজা বলা হয়েছে। তাহলে হিলাল, কামার, বদর, তা চাঁদের মধ্যবর্তী অবস্থানটা, মাঝামাঝি অবস্থানটা হলো কামার। তো সূরা কামার আমাদের আজকে আলোচ্য সূরা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কামার, নিকটবর্তী হয়েছে কিয়ামত এবং দ্বিখণ্ডিত হলো চাঁদ। কিয়ামত আমাদের নিকটবর্তী। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরই আকাশের ফেরেশতা ঘাবড়িয়ে গিয়েছিল যে শেষ পয়গম্বর জন্মগ্রহণ করেছেন, তার সময়টা পার হলেই কিয়ামত। কাজে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কিয়ামতের সবচাইতে বড় আলামত। এরপরে আর কোনো নবী আসবে না, কোনো আসমানি কিতাব আসবে না, এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আতমামতু আলাইকুম নিয়ামতি, এই নিয়ামত হলো নবুয়ত এবং রিসালাত। ধন সম্পদ নিয়ামত না, নিয়ামত হচ্ছে নবুয়ত এবং রিসালাত। এই রিসালাত আপনাদের সামনে
এইটা গ্রহণ করতে পারলে আপনি যে নেয়ামত পাবেন, পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নাই যে এই নেয়ামতে সে অধিকারী হবে। সবচেয়ে যে বড় নেয়ামত হচ্ছে কালাম। চিন্তা করেন, একটা মানুষের যে বৃদ্ধ হয়েছে সে বোঝে যে যৌবনকালের কি মূল্য। তো এখন এই যে পরকালের জীবন, সেখানে এই বার্ধক্য আসবে না একটা মানুষের। চিরকাল সে যৌবন নিয়ে বসবাস করবে, তার স্ত্রীরা চিরকুমারী হবে। এটা কি পৃথিবীর কোনো সম্পদ দিয়ে সম্ভব? তো এখন দেখেন যে এই যৌবনকে ধরে রাখার জন্য মানুষ কি না করে, কিন্তু আল্লাহ বলছেন যে এইটা তুমি অনায়াসে পাবে যদি তুমি আমার এই কালাম বিশ্বাস করো। এভাবে জীবন তুমি যদি পার করো, তাহলে তুমি অনন্ত যৌবন তুমি লাভ করবে। কাজে এই জন্য পরকালের যে নেয়ামত, এইটা পৃথিবীর কোনো রাজা বাদশাহ, পৃথিবীর আপনি শত শত টন স্বর্ণের মালিক হলে কী লাভ আছে তাতে? আপনারা বলেন, আপনি কি খাইতে পারবেন বেশি, না ঘুমাতে পারবেন বেশি, কি করতে পারবেন সেটা বলেন? একটা লেবারে যা উপভোগ করবে আপনি তা পারবেন না। একটা লেবার সে কাঁচা মরিচ দিয়া আলু ভর্তা দিয়া খাবার খাইয়া যে স্বাদ পায়, আপনি কোরমা, পোলাও, বিরিয়ানি, কালিয়া, কোফতা যা খান, আপনি ওর মতো স্বাদ পাবেন না। ও আপনার থেকে ভালো খাচ্ছে। ও যে ঘুমায়, ওর মতো আপনি ঘুমাতে পারবেন না। আপনার তো ঘুমের ঔষধ খাওয়া লাগে, আর ও ঘুমেই থাকবে ওই রিলেশনের খাটের উপরে, চকির উপরে, বেঞ্চের উপরে, সারা মশায় খাইয়াও আর ঘুম ভাঙতে পারে না। কি ঘুমায় দেখেন তো? তাহলে এই যে নেয়ামত, এটা আল্লাহর হাতে। এই জন্য এই কোরআনকে আসমানি কিতাব সবচেয়ে বড় নেয়ামত বলা হয়েছে। এগুলি অর্জন করতে পারলে আমরা অনন্তকালের সুখ শান্তি যেটা আমরা চাই সেটা আমরা পাবো। পৃথিবীটা হলো শুধু একটা পরীক্ষাগার। আপনি শুধু বুঝতে পারছেন যে পৃথিবীর ভোগের জিনিস এগুলি, কিন্তু এটা ভোগ করার সুযোগ আমরা পাচ্ছি না। ভোগ করার মতো অনেক আকাঙ্ক্ষা কামনা বাকি থাকে, এর মধ্যে আমাদের তলব হয়ে যায়। কাজেই এইগুলি সবই পাওয়া যাবে অনন্তকালের জন্য যদি আমরা এই নিয়ামত লাভ করতে পারি। তা আল্লাহ বলেন, নিকটবর্তী হয়েছে কিয়ামত, পরকালের একটা দিন হচ্ছে 1000 বছরের সমান। আমাদের এই পৃথিবীর যে এরিয়া, এইটার যে গ্র্যাভিটি, এইখানে 24 ঘন্টা দিবারাত্রি, এর বাইরে গেলেই আর 24 ঘন্টার কোনো দিবারাত্রি নাই। এটা বোঝেন। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলেই দিয়েছেন, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তা'উদ্দুন, সূরা হজের মধ্যে সম্ভবত 49 নম্বরের হজ, যে রবের কাছে একটা দিন হলো 1000 বছরের সমান। অর্থাৎ এই পৃথিবীর এরিয়া পার হলেই আর 24 ঘন্টা দিবারাত্রি নাই। তাহলে এখন আসলে প্রকৃত দিবারাত্রি হলো 1000 বছরের সমান। তাহলে এখন কিয়ামত তো নিকটবর্তী হয়েছে। আল্লাহ রসুল আসে আজ 1500 বছরে 1.5 দিন হয়েছে মাত্র। তাহলে একই খুব বিলম্ব হলো। যদি পৃথিবী আরও 1500 বছর থাকে, তাহলে 3 দিন পর কিয়ামত হবে। তো নির্বাচন কাছেই আসছে, এটা কি বললে ভুল হবে? এখনও তো 15 দিন বাকি আছে। তো এভাবেই আল্লাহ বলেন, নিকটবর্তী হয়েছে কিয়ামত, দ্বিখণ্ডিত হয়েছে চাঁদ। এটা শানুজুল হলো আল্লাহ রসুল শেবে আবি তালেব থেকে মুক্তি পাওয়ার পর সম্ভবত এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহ রসুলকে অসহযোগ আন্দোলন করে যারা আটকে রাখছিল শেবে আবি তালেবে। তো এই সূরাটা নাযিল হওয়ার শানে নজুল সম্বন্ধে তাফসিরে যেগুলো বলা আছে সেটা হলো যে মিনায় যখন হজের মৌসুমে অনেক লোক সমবেত হয়েছে, তখন তার মধ্যেও তো কিছু লোক আল্লাহ রসুলের সামনে গিয়ে বলে যে তুমি তো আমাদেরকে যা দেখাও এই জাদুকর, ওইগুলো তো স্থানীয়ভাবে তুমি করতে পারছো, কিন্তু তুমি একটু দূরে দেখাও, এই যে আকাশের চাঁদ এখানে তুমি কি করতে পারো এটা তুমি দেখাও, এটা দ্বিখণ্ডিত করে দেখাও। তো আল্লাহ রসুল বলেন যে তা তোমরা ঈমান আনবে? হ্যাঁ আনবো। আল্লাহ রসুল আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং সেই চাঁদটা ছিল কামার। কামার বলতে মোটামুটি 4টা পূর্ণাঙ্গ, একেবারে পূর্ণাঙ্গ না হলেও কাছাকাছি। এই চাঁদ ইশারা করার সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে চাঁদের একটা অংশ আবু কুবাইস পাহাড়ে, আর একটা অংশ কাইকিয়ান পাহাড়ে। এই কাইকিয়ান পাহাড়টা হলো এই যে আবু কুবাইস পাহাড় তো
মানে সাফা মাররা পাহাড়ের এই পিছনে যেটা, এটা হলো আবু কুবাইস পাহাড়। তো ওইখান থেকে একটু দূরে, মানে সাফা মারা থেকে আরও দূরে কাইকিয়ান পাহাড়। এই কাইকিয়ান পাহাড় এবং আবু কুবাইস পাহাড়, এই দুইটা পাহাড়ের উপরে দুইটা খণ্ড অবস্থান করতেছিল এবং এই চাঁদের আলোতে হেরা গুহার ভিতরের অংশটা দেখা যাচ্ছিল, এভাবে আলোকিত হয়েছিল। কোনো কোনো তাফসীর লেখে যে পূর্বে একাংশ পশ্চিমাংশ, এটা না, পূর্ব পশ্চিমে দ্বিখণ্ডিত হলে তো একটা মানুষ তাকাইতে পারে না, দুই দিক তাকাই দেখা লাগবে। কাজে এটা এই যেটা আমি যেটা বলছি এইটা নির্ভরযোগ্য তাফসীর, যে একটা হলো আবু কুবাইস পাহাড়ের একাংশ, আর একটা হলো কাইকিয়ান পাহাড়। কাইকিয়ান শব্দের অর্থ হলো অস্ত্রের ঝনঝনানি, অর্থাৎ আরবের মুশরিকরা এই পাহাড়ের গুহার মধ্যে তাদের অস্ত্র লুকিয়ে রাখত। তো এই জন্য এই কাইকিয়ান শব্দটা ব্যবহার, কাইকিয়ান মানে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের আওয়াজ। তো আবু কুবাইস পাহাড়, আবু কুবাইস হলো এক ব্যক্তির নাম। তো ওই ব্যক্তি সর্বপ্রথম ওই পাহাড়ে বসবাস করছে, এই জন্য ওই ব্যক্তির নাম অনুসারে ওই পাহাড়ের নাম হয়েছে আবু কুবাইস পাহাড়। আর ওটা হলো কাইকিয়ান পাহাড়। এই দুই পাহাড়ে চাঁদের দুইটা খণ্ড দেখা গেল এবং তার আলোতে এই দুই পাহাড়ের মাঝখানে হেরা গুহা, আবার এর মাঝে হেরা পর্বত, যেটা জাবালে নূর বলা হয়, যেখানে আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল হয়েছে। তো এভাবে চাঁদকে যখন দ্বিখণ্ডিত করে দেখানো হলো, তারপরও ওরা বিশ্বাস করতে পারছে না যে মুহাম্মদ আমাদের চোখে জাদু করছে। তারপর ওরা সিদ্ধান্ত নিল যে আমরা তো এখানে আছি, তো আচ্ছা দেখি অন্য এলাকার লোকেরা কি দেখেছে। তখন যারা দূরে ছিল, যারা মক্কায় ছিল না, মিনায় ছিল না, তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বলো যে আমরাও দ্বিখণ্ডিত চাঁদ দেখেছি। এভাবে আল্লাহ তাআলা এই দৃশ্যটা তাদেরকে স্পষ্ট দেখানোর পরেও তারা ঈমান আনে নাই। মোট কথা হলো যে মুজিজা দেখা পৃথিবীর কোনো মানুষ ঈমান আনে না। ও যাই দেখা, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করে দেখাইছে, না এটা সে জাদু করছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা তাকে ঘেরাও করেছিল, তাকে আটক করেছিল, জানেন কোরআনে বিশাল কাহিনী আছে। তো এই জন্য এই মুজিজাগুলি আমাদের রাসূলকে আল্লাহ তাআলা সীমিত আকারে মুজিজা দিয়েছেন, কিন্তু এগুলিকে গুরুত্ব কম দেওয়া হয়েছে। আমাদের মুজিজা হলো কোরআন, যে কোরআন এমন একটা গ্রন্থ যে সমগ্র পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে কাউসারের মতো একটা ছোট্ট সূরা রচনা করতে পারে না। কাজী কোরআন যদি মানুষের কথা আছে, তোমরা সারা পৃথিবীর মানুষ জিন দুই জাত এরা মিলে তোমরা দেখাও, করে দেখাও। পুরো কোরআন বানাও, পারো না। 10টা সূরা বানাও, পারলে না। এরপরে একটা সূরা বানাও, পারলে না। আল্লাহ বলেন পারলে না, পারবেও না। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, তোমরা পারো নাই, পারবেও না। তাহলে এই কোরআন প্রমাণ করে যে আল্লাহ আছে এবং এই কোরআন আল্লাহর বাণী, পৃথিবীর কোনো কথার সাথে মিলে না। কবিতা বলেন, ছন্দ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কোরআন বেরোয়েছে, কাতেবে হয়ে যারা ওই লেখক তারা লিখেছে। আচ্ছা, হাদিসও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাদিসের ভাষার সাথে কোরআনের ভাষার কোনো মিল আছে? একটুকু মিল আছে দেখেন? কোনোভাবেই কোনো মিল নেই। তাহলে এই বাণী আল্লাহর বাণী। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনও তার মুখ থেকে আসে, হাদিসও তার মুখ থেকে আসে, কিন্তু মিলছে না এক বিন্দু। হাদিসের সাথে কোরআনের ভার্সের সাথে কোনো মিল নাই। কোরআন আল্লাহর বাণী, এটাই সবচেয়ে বড় মুজিজা। তো আল্লাহ বলেন ওয়াইয়ারাও আয়াতান ইউরিদু, যদি তারা দেখে নিদর্শনসমূহ, ইউরিদু ওরা ফিরে যায়, ওয়াকুলু এবং তারা বলে সেহরু মুস্তামের, এ চলমান জাদু, এ চলমান জাদু, তার কাছে এটা ঘুরে ঘুরে আসতেছে। এভাবে বলে তারা সত্যকে প্রত্যাখ্যান করল। আল্লাহ বলেন ওয়াকাজ্জাবু, তারা মিথ্যা সাব্যস্ত করল। অত্তাবাউ আহওয়া আহম, এবং তাদের মন যা চায় তারই অনুকরণ করল। মন যা চায় সেটাই তারা অনুকরণ করলো, কোনো ওহী বা আল্লাহর বাণী এগুলির অনুকরণ তারা করে নাই। অকুল্ল আমরে মুস্তাকের, প্রত্যেকটি কাজ স্থান প্রস্তুতকারী। কুল্ল আমরেন, আমর মানে কাজ, প্রত্যেকটা কাজ, আপনার আমার কাজগুলি আপনার আমার জন্য স্থান তৈরি করছে। সকাল সন্ধ্যা আমরা আমাদের আমলগুলি আকাশে নিয়ে যাওয়া হচ্ছে। এই আমলগুলি আল্লাহর দরবারে যাওয়ার পরে তো দুই ভাগে এমনি লেখা হচ্ছে, ডান দিকে বাম দিকে ন্যাক আর বদ।
তো এটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকের নামে 2টা বাড়ি আছে, জান্নাতে একটা বাড়ি আর জাহান্নামের বাড়ি। তো ওই বাড়িতে আমাদের নেকামলগুলি দ্বারা নিয়ামত তৈরি করা হয়, আর আমাদের বদামল দ্বারা ওই জাহান্নামে আমাদের জন্য শাস্তি তৈরি করা হয়। এই জন্য বলা হচ্ছে প্রত্যেকটা কাজ কর্তার জন্য স্থান প্রস্তুত করে, অকুল্য আমরেন মোস্তাকের। আমরা তো আল্লাহ 3টা শব্দ দ্বারা যা বুঝাইছেন, এ তো আমরা সারাদিনেও এগুলা একত্রিত করতে পারছি না। যে প্রত্যেকটা কাজ তার কর্তার জন্য স্থান তৈরি করে। এই জন্য আমাদের কাজগুলি বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, যদি আমরা অন্যায় করি, তওবা করি, তা আল্লাহ ওটা ডিলিট করে দেবেন, মুছে দেবেন, ওটা ভালো করে দেবেন। কাজে এই জন্য ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করা উচিত, তওবা আল্লাহর কাছে ফিরে আসা উচিত এবং আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেবেন যে আর করব না, আর যদি আর না করেন তা আল্লাহ মাফ করে দেবে। আর যদি পুনরায় ওইটা করা হয় তাহলে আল্লাহ কখনো ক্ষমা করবে না। অকুল্লু আমরে মুস্তাকির ওয়ালাকাদ জাআহুম মিনাল আম্বাই মা ফিহি মুজদাজার। নিশ্চয়ই এসেছে তাদের কাছে খবরসমূহ যার মধ্যে রয়েছে তাদেরকে ভীতি প্রদর্শন। খবর আসে নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের সেই জাতি, ফেরাউন জাতি, এই সমস্ত জাতিগুলির যে খবর তাদের কাছে আসে, তার মধ্যে রয়েছে ভয় প্রদর্শন এবং প্রত্যেকটা শুনলেই ভয় লাগে। যে মক্কায় মানুষ পান করার জন্য 1 গ্লাস পানি পায় না, সেইখানে পানিতে ডুবে মানুষ মারা যায়, পাহাড় তলিয়ে যায়, পাহাড়ের উপর উঠেও কেউ আশ্রয় পেল না। এই পানি কোথার থেকে আসলো? কীভাবে আল্লাহ এই শাস্তি দিলেন? হেকমাতুন বালেগাতুন। হেকমত হলো প্রত্যেকটা বিষয়ের চূড়ান্ত জ্ঞান। নলেজ অ্যান্ড উইজডম। নলেজ হলো সাধারণ জ্ঞান, আর উইজডম হলো প্রজ্ঞা। তো হেকমত হলো প্রজ্ঞা, মানে প্রত্যেকটা বিষয়ের চূড়ান্ত জ্ঞান। যে এই কোরআন হচ্ছে হেকমত, মানে চূড়ান্ত জ্ঞান, চূড়ান্ত কথা, এরপরে আর কোনো কথা নাই। বালেগাতুন, এবং সেটা হৃদয়স্পর্শী, হৃদয় আঘাত করে, হৃদয়কে খোঁচা মারে এই কোরআন। বালেগাতুন, যা হৃদয় পর্যন্ত উপনীত হয়। কিন্তু ফামা তগ্নের নুজুর, এই ভয় প্রদর্শন তাদের কোনো উপকারে আসলো না। কোরআন এমনভাবে তাদেরকে ভয় দেখালো, তারপরও এই ভয় প্রদর্শন তাদের কোনো কাজে আসলো না। একটা মানুষের মুখের থেকে শিকল ঢুকাইয়া মলদার থেকে বের করে কিভাবে সেই মানুষটাকে শিকলের সাথে আটকিয়ে 70 হাত শিকলে গেঁথে তাকে প্রথমে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে এবং তারপর তুলে সেখান থেকে আবার চামড়া পরিয়ে আগুনের কুয়ায় নিক্ষেপ করে। এটা সরাসরি কোরআনে বলা আছে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সেলসালাতেন। সেলসাল মানে জিঞ্জির, শিকল, চেইন। সুম্মা ফি সেলসালাতেন জারুহা সাবু নাজেরা, যার দীর্ঘ হলো 70 হাত ফেরেশতাদের হাতের। এই শিকলে ফাসলুকুহু, গাথার পরে ইউসাবু, তারপর কী করা হবে? ইউসাবু নাফিল হামিম, গরম পানির মধ্যে তাকে আবদ্ধ করা হবে। এই গরম পানিতে আবদ্ধ থাকা অবস্থায় তার চামড়াগুলি গলে যাবে, তারপর ডাঙ্গায় তুলে আবার চামড়া লাগানো হবে, তারপর আগুনের কুয়ায় তাকে নিক্ষেপ করা হবে। এই এত বড় ভয়ঙ্কর খবর, এবং এইভাবে শাস্তি কিন্তু আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। মানুষেরা কোনোভাবেই একটা শিকল মুখ থেকে ঢুকে মলদার থেকে বের করতে পারবে না, এর মধ্যেই মানুষের মৃত্যু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তিনি এমনই কৌশলী যে মুখ থেকে তারই আদেশে সব ফেরেশতারা করবে, মুখ থেকে ঢুকাইয়া মলদার থেকে বের করবে, আবদ্ধ করবে, এতে সে মরবে না। তার যন্ত্রণা ভোগ করার যে অর্গানগুলি সেগুলি নষ্ট হবে না, মানে তার ব্রেইন, তার হার্ট, মানে যেগুলির মাধ্যমে সে তার যে সেন্সটা, শাস্তি দিলে যদি অনুভব না করে সে শাস্তির কী মূল্য আছে বলেন? বেহুশ মানুষকে পিটাইলে কোনো লাভ আছে? তাহলে এখানে আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। তিনি এমনভাবে বাঁধবেন, এমন শাস্তি দেবেন যেটা অন্য কেউ করতে পারবে না।
এইটি দেখেন নমুনাটা, যে কীভাবে সে এইটা করবেন, এত কঠিন শাস্তি দেওয়া অথচ সে মরবে না। এই কথাগুলো কোরআন থেকে বলা হচ্ছে, এর মধ্যে কোনো দুর্বলতার সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ফামা হেকমাতুন বালেগাতুন ফামা তুগনিন নুজুর, এই ভয় প্রদর্শনগুলি তাদের কোনো উপকারে আসলো না। ফাতাওয়াল্লা আনহুম, অতঃপর আপনি তাদের থেকে ফিরে থাকেন, তাদের ব্যাপারে আর আপনি দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, বাস আপনার দায়িত্ব শেষ। ইয়ামা ইয়াদুদ্দাইলা শাইইন নুকুর, যেদিন ইয়ামা ইয়াদুদ্দাই ডাকবে একজন ডাকার ব্যক্তি, মানে একজন আহ্বানকারী আহ্বান করবে, এরা শাইইন নুকুর, একটা অপছন্দনীয় বস্তুর দিকে। এই অপছন্দনীয় বস্তু হলো পৃথিবী ধ্বংস, কিয়ামত এবং বিচারের মাঠে উপস্থিত হওয়া। এটা অপছন্দনীয়, কিন্তু উপস্থিত না হয়ে কোনো উপায় নাই, সবাইকে উপস্থিত হতেই হবে, যতই অপছন্দ করা হোক, এড়ানোর কোনো বুদ্ধি নাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদুদ্দাই, সেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে, ইলা শাইইন নুকুর, অপছন্দনীয় বস্তুর দিকে, এবং সেখানে সবাইকে উপস্থিত হতেই হবে। খুশান আবসারহুম, অবনমিত হবে তাদের দৃষ্টিগুলি, তারা নিচের দিকে তাকাইয়া লজ্জিত অবস্থায় সেই মাঠে হাজির হবে। আর যারা মোমেন তারা মাথা উঁচু করে রহমতের দিকে তাকাবে। আল্লাহর রহমত কখন আসে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, এই জন্য তারা অপেক্ষা করতে থাকবে মোমেনরা। ইয়াখরুজুনা মিনাল আজদাসে, তারা বের হবে কবরগুলির থেকে। কার নাম জুরাদুম মুনতাশের, মনে হয় যেন তারা পঙ্গুপাল, বিক্ষিপ্ত কীটপতঙ্গ, বিক্ষিপ্ত প্রজাপতি। জারাদ মানে পঙ্গুপাল, মানে টিডি বা এই যে মত প্রজাপতি, এগুলি এই সবগুলিকে বোঝানো হয়। যে মানে বিক্ষিপ্ত পঙ্গুপালের মতো বা বিক্ষিপ্ত প্রজাপতির মতো তারা কবর থেকে বের হয়ে আসবে। সমস্ত মানুষগুলি কবর থেকে বের হবে, এটা একটা বিরাট ব্যাপার। কবর থেকে বের হবে কি করে? আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, মেনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে তোমাকে ঢুকাবো, ওই মাটির থেকে পুনরায় তোমাকে বের করব। তো এইটা কিভাবে হবে? এইটা হবে প্রথম সিঙ্গার ফুৎকারে, যখন সমস্ত মানুষের পদার্থের দেহটা একত্রিত হবে। পদার্থের দেহটা পৃথিবীর যেখানেই থাকুক, ওই পাকিস্তান থেকে মুক্তিযোদ্ধাদের কবর নিয়ে আসা হয়েছে, তা কি সব আসছে? যা পাওয়া গেছে তাই আনছে, বাকি তো সেখানেই আছে। একটা কবরস্থান যদি নদীতে বিলীন হয়, তো তার দেহটা কোথায় কোথায় যায়? নদী থেকে সমুদ্র, সমুদ্র থেকে মহাসমুদ্র। তো এই যে মানুষের বিক্ষিপ্ত দেহগুলি, এগুলি প্রথম সিঙ্গার ফুৎকারে এই পদার্থের দেহটা একত্রিত হবে। এই পদার্থের দেহটা একত্রিত হবে কীভাবে? পানি, মাটি, আগুন, বাতাস, এই চারটে একসঙ্গে ঘুরপাক খাবে। সলিড দেহগুলিও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপরে এগুলো পানি, মাটি, আগুন, বাতাস একসঙ্গে ঘুরপাক খাবে। তো এই ঘুরপাক খেয়ে, শূন্যরূপে এভাবে ঘুরপাক খেয়ে খেয়ে তাদের মানে আপন আপন পদার্থ একত্রিত হবে। যেখানেই যার পদার্থটা বিচ্ছিন্ন থাকুক, এই সিঙ্গার ফুৎকারে এগুলো ঘুরপাক খাবে এবং একত্রিত হবে। 40 বছর পর্যন্ত এভাবে ঘুরপাক খেতে থাকবে। তো এই একত্রিত হওয়ার পরে যখন এটা একটা মাটির স্তরে তৈরি হবে, এইবার প্রত্যেকটা মানুষ ঠিক ওইখানেই পতিত হবে যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল। এবার আপনি জায়গায় আসবেন, কিন্তু তার আগে আপনি জায়গায় আসতে পারছেন না। যে এই লোকাল কবরস্থানগুলি বা এই যে শহরের কবরস্থান, একটা কবরে হাজারো কবর, এখন সব মানুষগুলো ওখান থেকেই তৈরি করা হয়েছে, তা তো না। তাহলে ওখানে রাখা হচ্ছে, এটা আমাদের কাজ, আমরা জায়গা পাইনে রাখছি। এখানে তো ধরেন 18 মাস পরে সব বড় বড় কবরস্থান থেকে হাড্ডিগুলি কবর থেকে অপসারণ করা হয়, আবার নূতন করে কবর দেওয়া হয়। কাজে এই জন্য প্রকৃত কবরস্থানে আমরা, প্রকৃত যেখান থেকে আমাকে সৃষ্টি হয়েছে ওইখানে আমি পড়ব। এই প্রথম সিঙ্গার ফুৎকারে আমার পদার্থটা একত্রিত হয়ে যেখানে পতিত হবে, এইখানে আমি ঠিক জায়গা মতো আমি পতিত হব, ঠিক যথাস্থান। তো ওই কথা, মেনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম,
তোমাকে যে মাটির থেকে সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাকে ঢুকাবো, আর ওই মাটির থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসবো। তাহলে এই সিঙ্গার ফুৎকারে আমরা আমাদের মানে জন্মস্থানের মাটির, যে মাটির থেকে আমাদের জন্ম হয়েছে ওই মাটিতে আমরা পতিত হব এবং ওখান থেকে আমাদেরকে বের করা। এইটা বলা হয়েছে যে তারা সমস্ত মানুষগুলি তারা কবর থেকে বের হবে। কথা বুঝতে পারছেন? তাহলে কবরে যাদেরকে দেওয়া হয় না তাদেরকেও, তার কারণ স্থানটা হবে তার সৃষ্টি হিসাবে। তাকে পোড়াই ফেলা হোক বা তার ক্রিমেটিং ফাংশনটা যেভাবেই করা হোক, কিন্তু তার সৃষ্টি হিসাবে সে যেখানে মাটির থেকে সৃষ্টি ওখানেই তাকে ফেলা হবে এবং ওইটাই তার গর্ত। তো এখন যৌন মিনাল আজদা আছে, তারা বের হবে তাদের কবরগুলির থেকে। কার নাম জুরাদুম মন্তাসের, মনে হবে যেন তারা বিক্ষিপ্ত প্রজাপতি, স্ক্যাটার্ড মথ, পিকথাল, এটা তর্জমা কাছে বিক্ষিপ্ত প্রজাপতি, স্ক্যাটার্ড মথ। মথ মানে প্রজাপতি, ছোট প্রজাপতিগুলি যেগুলো সাদা সাদাগুলি। আল্লাহ বলেন মুহতিন আলাদ দায়, তারা ওই রকম বের হবে। বের হওয়ার পরে কী হবে? আহ্বানকারীর দিকে তারা দৌড়াতে থাকবে। ইসরাফিল আসলাম যেখানে সিঙ্গার ফুৎকার দিচ্ছে, আলো দেখলে যেমন কীট পতঙ্গ সব ঝাঁপায়ে পড়ে আলোর দিকে, ওই রকম আমরা কীট পতঙ্গের মতো সিঙ্গার ফুৎকার দানকারী ইসরাফিল, তার দিকে আমরা সবাই ওই ফুৎকারের দিকে সমবেত হব। মুহতিন আলাদ দায়, তারা দৌড় দিবে, তারা দৌড়িয়ে অগ্রসর হবে আহ্বানকারীর দিকে। ইয়াকুলুল কাফিরুনা, তখন কাফেররা বলবে হাযা ইয়াউমুন আসির, এটা তো একটা বড় কঠিন দিন। কাফেররা বলবে এটা ইয়াউমুন আসির, এটা একটা বড় কঠিন দিন। কিভাবে আল্লাহ তাআলা কথাগুলো বলছেন এটা আশ্চর্যজনক। আল্লাহর কোরআনের কথা দেখেন কিভাবে আল্লাহ বলেছেন। কাফেররা সেদিন বলবে এটা একটা কঠিন দিন। কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, মিথ্যা সাব্যস্ত করেছে এর পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালামের জাতি পয়গম্বরকে অস্বীকার করেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করেছেন। কোরআনের ভাষা ফা লাবেসা ফিহিম আলফা সানাতেন ইল্লা খামসিনা আম্মা, এর বাংলা অর্থ হয় যে 50 কম হাজার বছর তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন, জাতির মধ্যে অবস্থান করেছেন। এটা হলো তার দাওয়াতি টাইম। এরপরে নবুয়ত লাভ, বন্যার পরে তার জীবন, এ মিলিয়ে তাফসিররা বলা হয় তাতে নূহ আলাইহিস সালাম 1260 বছর হায়াত পেয়েছেন। এত হায়াত কেউ পান নাই। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালাম সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন। কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, মিথ্যা বলেছে ওরা ইতিপূর্বে মিথ্যা সাব্যস্ত করছে তার ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের জাতি পয়গম্বরকে। ফাকাযযাবু আবদানা, তারা মিথ্যা বলেছে আমার বান্দাকে, আল্লাহর বান্দাকে নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের আসল নাম হলো আব্দুল গফফার। তো তার নামটা লকবটা নূহ হয়েছে নৌহুন শব্দের অর্থ রোনাজারি করা, বিলাপ করা, কান্নাকাটি করা। বন্যার পরে যে নূহ আলাইহিস সালাম 260 বছর বেঁচে ছিলেন, এই সময়টা তিনি খুব কেঁদে কাটিয়েছেন। তিনি বলেছেন যে আমি জাতির জন্য কেন বদদোয়া করলাম, এখন কেউ নাই যে আমি তাকে দাওয়াত দিব, যে কটা লোক আছে তারা এমনি মুসলমান, তা আমি দাওয়াত দিব কাকে? এই জন্য তিনি খুব কান্নাকাটি করতেন। এই কান্নাকাটির জন্য তার লকব হয়েছে, তার উপাধি হয়েছে নূহ। নূহ শব্দের অর্থ কান্নাকাটি করা। তো তার নাম হচ্ছে আব্দুল গফফার। আল্লাহ বলেন কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহেন, নূহের জাতি ইতিপূর্বে পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করেছে। ফাকাযযাবু আবদানা, তারা মিথ্যা বলেছে আমার বান্দাকে। অকল, এবং তারা বলেছে মাজনুন, পাগল। অজদুজের, এবং তাকে ধমক দিয়েছে, ভয় দেখিয়েছে। পয়গম্বরকে ভয় দেখায়। যখন তাকে পাগল বলেছে এবং ভয় দেখিয়েছে, ফাদা রব্বাহু, তখন সে তার রবকে ডাক দিয়েছে। পয়গম্বর যখন রবকে ডাক দিয়ে আশ্রয় চায়, তখন সে জাতির আর কোনো কল্যাণ নাই, শেষ। সে জাতি তখনই ধ্বংস হবে। তো ফাদা রব্বাহু, অতবার নূহ আলাইহিস সালাম তার রবকে ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? আন্নি মাগলুবুন ফান্তাসের, আমি পরাজিত, অতএব আপনি আমাকে সাহায্য করেন। খুব সংক্ষেপ কথা, আমি পরাজিত, ফান্তাসের, আপনি আমাকে সাহায্য করেন।
কীভাবে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, মানে সুন্দর লাগে, পড়তে ইচ্ছে করে। আপনি ক্লান্ত অবস্থায় কোরআন পড়লে আপনার শরীর সুস্থ মনে হবে আপনার, এত সুন্দর এই আল্লাহর কালাম। যদি অর্থ বোঝেন তাহলে আরও বেশি সুন্দর মনে হবে। আল্লাহ বলেন পয়গম্বরের ডাকে আল্লাহ কীভাবে সাড়া দিলেন, ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি আকাশের দরজা খুলে দিলাম প্রবল বৃষ্টির মাধ্যমে। প্রবল বৃষ্টির মাধ্যমে আমি আকাশের দরজাগুলি খুলে দিলাম। বৃষ্টি, শুধু বৃষ্টি। ফাজ্জারান আরদা উয়ুনান, এবং প্রবাহিত করলাম আমি পৃথিবীটাকে ঝর্ণা হিসাবে, মানে উপর থেকে পানি আর পৃথিবীর থেকে ঝর্ণা আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন। ফালতাকাল মা আলা আমরিন কদ কুদির, অতঃপর মিলিত হলো পানি এমন একটা কাজের উপরে যেটা নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ নির্ধারিত পরিমাণে এই দুই দিকের পানিটা নির্ধারিত পরিমাণে উপনীত হলো। উপরের পানি এবং পৃথিবী থেকে উতলিয়ে নহর প্রবাহিত যে পানি, উপরের পানি নিচের পানি, দুই পানি মিলে মানে যে পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ মতো পানিটা উপনীত হলো, পরিমাণ পর্যন্ত পানিটা উপনীত হলো, পৌঁছল কদকুদের, যেটা নির্ধারণ করা হয়েছিল, নির্ধারিত পরিমাণে পানিটা হলো। তখন আল্লাহ বলেন কী করলেন, ও হামাল্লাহ আলা জাতে আলোয়া দুসুর, আমি বহন করলাম তাকে একটা নৌকায় যেটা তক্তা এবং লোহা এবং তক্তা দ্বারা নির্মিত। আলোয়াহ মানে তক্তা সমূহ, লাউহে মাহফুজ বলেন লাহুন মানে তক্তা, বোর্ড। আলোয়াহের বহু বচন, আর দুসুর মানে লোহা এবং তক্তা দ্বারা এই নৌকাটা নির্মিত হয়েছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াকালা নূহুর রব্বে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, পৃথিবীতে কাফেরের একটা ঘরও আপনি অবশিষ্ট রাখবেন না। ইন্নাকা ইন তাযারহুম, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, ইউদিল্লু ইবাদাকা, তারা আপনার বান্দাদেরকে বিপদগামী করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, এবং তারা কাফের ফাসেক ছাড়া কিছু জন্ম দিবে না। মানে ওরা এইভাবে বলতো, পিতা সন্তানকে দেখিয়ে বলতো, এই বেটা দেখ, এই যে লোকটা না মিথ্যাবাদী পাগল, এর কথা শুনবি না। আমি শুনি না, কেন? আমার বাবা আমাকে মানা করে গেছে, এই জন্য আমি আমার বাবার কথা শুনছি, আমি তাকে মানি না, শুনি না। আর আমি তোর বাপ, আমি তোকে মানা করে দিলাম, খবরদার তুই তাকে মানবি না, শুনবি না, আবার তুই তোর সন্তানদেরকে ভুলে যাইস। এইভাবে তারা ওসিয়াত আর নসিহাত করে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা এই প্রচার চালিয়েছে। সেই জন্য নূহ আলাইহিস সালাম বলছে যে ওদেরকে রাখেন তো ওরা কাফের ফাসেক ছাড়া কিছু জন্মাবে না, ওদেরকে ধ্বংস করে একটা ঘরও রাখবেন না। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন আর বললেন যে তুমি একটা শাল গাছ লাগাও। এই গাছটা লাগানো হলো, 20 বছর পরে বন্যা শুরু হলো। একটা চুলার থেকে প্রথমেতে মানে পানি প্রবল বেগে বের হচ্ছিল। এই চুলাটা বলা হয় যেটা মা হাওয়ার চুলা, মা হাওয়া এই চুলায় রান্নাবান্না করতেন। এই চুলাটা ইরাকে ছিল কোনো এক জায়গায়, ইরাকের কুফা বা অন্য কোনো জায়গায় থেকে পানি প্রবাহিত হলেই বন্যার সূচনা। তো এই 20 বছর বসে এই গাছটা খুব বড় হলো, আর এই 20 বছরের মধ্যে ওই জাতির কোনো নারী গর্ভবতী হয় নাই। ফলে নূহ আলাইহিস সালামের বন্যায় কোনো নাবালেগ শিশু মারা যায়নি, সবাই তারা বড় হয়ে গেছে। এই অবস্থায় সবাই মারা গেছে বন্যায়। তো নূহ আলাইহিস সালামের নৌকাটা আল্লাহ বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে বানাও, আমি বলবো সেভাবে তুমি বানাবে। এবং নৌকাটার বক্ষস্থল ছিল তাফসীর ব্যাখ্যা জুজুয়ের তায়রে, পাখির বক্ষস্থলের মতো, ঘু ঘু কবুতর, এই যে পাখির বক্ষস্থল যেরকম, এই নৌকাটার বক্ষস্থলটা গলইটা ওইভাবে ছিল। এবং ওই ডিজাইনেই কিন্তু পৃথিবীর সমস্ত জাহাজগুলি তৈরি করা হয়। সমস্ত জাহাজের যে সামনের অংশটা এটা কিন্তু কাজুজুয়ের তায়রে, পাখির বক্ষস্থলের মতো। এটা নূহ আলাইহিস সালামের নৌকার নমুনা। তাজিবে আয়ুনিনা, এবং চলতেছিল সেই নৌকাটা আমার চোখের সামনে। দেখেন আল্লাহ কি বলছেন, যে এই নৌকাটা আমার চোখের সামনে, আল্লাহর চোখের সামনে এই নৌকাটা চলতেছিল। এবং এটার ইঞ্জিন ছিল বিসমিল্লাহ, বিসমিল্লাহ মাজরেহা ও মুরসাহা,
বিসমিল্লাহ বললে চলবে, আবার বিসমিল্লাহ বললে থামবে। আপনারা একই সুইচ দ্বারা অন করেন, একই সুইচে চাপ দিয়ে অফ করেন, কি করেন না? আল্লাহ তাআলা দেখেন কোরআনে তো কত আগে বলে দিচ্ছে যে একই সুইচে তোমার অন আর অফ, চলবেও বিসমিল্লাহ, থামবেও বিসমিল্লাহ। জাজাল লিমান কানা কুফির, এটা ছিল শাস্তি ওই জাতির জন্য যারা অবিশ্বাস করে। ওয়ালাকাদ তারাকনা আয়াতান, আমি রেখে দিয়েছি ওই নৌকাটাকে একটা নিদর্শন হিসাবে। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ আছে উপদেশ গ্রহণকারী? এই নৌকাটা ইরাকের এরারুট পর্বতমালার জুদি অঞ্চলে এই নৌকাটা থেমেছিল, যেটা কোরআনে বলা আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআনের ভাষা। তো এই নৌকাটা বন্যার পরে বহুকাল ওখানে বিদ্যমান ছিল, ওই নৌকার ধ্বংসাবশেষ। শালকাঠ খুব সহজে ধ্বংস হয় না, এই নৌকাটা শালকাঠের নৌকা ছিল। কাঠের মধ্যে সবচাইতে দীর্ঘস্থায়ী এবং শক্ত কাঠ হলো শালকাঠ। অন্যান্য কাঠের সৌন্দর্য আছে, কিন্তু শালকাঠের মতো এত মানে ডিউরেবিলিটি, এত দীর্ঘকাল স্থায়ী কোনো কাঠ হয় না। আল্লাহ বলেন তারাকনা আয়াতান, আমি সেটাকে একটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছিলাম। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের কেউ আছে উপদেশ গ্রহণকারী? তো এখন দেখেন ফেরাউনের লাশকে আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছে, নূহ আলাইহিস সালামের নৌকাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। আপনি কোরআন বিশ্বাস করবেন না কোন যুক্তিতে? কিন্তু আপনি কোরআনে যে বলছে তাই তো সব আপনি দেখতে পাচ্ছেন, যে ফেরাউনের কথা কোরআনে বলেছে তার লাশ এখনও জাদুঘরে বিদ্যমান। নূহ আলাইহিস সালামের নৌকাটা, এটা বোধ হয় যে আমাদের এই যুগেও এর কিছু না কিছু ধ্বংসাবশেষ অবশ্যই ছিল পৃথিবীতে, এই নৌকার তক্তা ইত্যাদি। আচ্ছা, ওয়ালাকাদ তারাকনা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ মুদ্দাকির মুস্তাকির, উপদেশ গ্রহণকারী? ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, কিরূপ ছিল আমার শাস্তি এবং কিরূপ ছিল আমার ভয় প্রদর্শন। আমি যে ভয় প্রদর্শন করছিলাম, সতর্ক করছি, এটা কীরূপ ছিল বলো? অত্যন্ত মারাত্মক। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য, আছে কেউ উপদেশ গ্রহণকারী? কোরআনের মতো সহজ উপদেশ আর পৃথিবীর কোথাও নাই। আর আমাদের সমাজে এক শ্রেণীর লোক, তারা বলে কোরআন ভীষণ কঠিন, এটা পড়তে গেলে এই 18টা গ্রামার লাগবে, 20টা এলেম লাগবে, অমুক লাগবে, সমুক লাগবে, এটার মধ্যে ঢুকলে আপনারা এখন ইমান হারা হয়ে যাবেন। এই লোকগুলো হলো শয়তানের দল, ইসলামের পোশাক, বুঝতে পারছেন? ইসলামের লেবাসে শয়তান। তার কারণ আল্লাহ সরাসরি কোরআনের বিপক্ষে কথা বললে সে শয়তান ছাড়া কি বলেন? আল্লাহ বলেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশের জন্য, লিযিকরি, উপদেশের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ উপদেশ গ্রহণকারী? এই কথার পরে যদি একজন বলে যে কোরআন অত্যন্ত কঠিন জিনিস, এর মধ্যে ঢুকলে আপনার ইমান থাকবে না, আপনি ইমান হারা হয়ে যাবেন, এমুক করবেন, সমুক করবেন, বড় বড় বক্তারা কয় যে এর মধ্যে কিছু পাবেন না, কয়েকদিন পর আপনার ইমান থাকবে না, তাহলে এগুলি কি মানুষ? এগুলো তো শয়তান। এই জন্য তো আল্লাহ বলছেন কোরআনে আলেমদের বড় দলটা জালেম। এখন ভাইবে দেখেন যে আল্লাহ কোরআনে বলছে আর বাস্তবে মিলেই দেখেন যে আলেমদের বড় দলটা জালেম। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দেখেন। কাযযাবাত আদুন, মিথ্যা সাব্যস্ত করছে নবীকে আদ জাতি। আদ জাতির পয়গাম্বর নাম হলো হুদ আলাইহিস সালাম। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, কিরূপ ছিল আমার শাস্তি এবং আমার ভয় প্রদর্শন। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা, নিশ্চয়ই আমি প্রেরণ করেছিলাম তাদের উপরে ঝোড়ো হাওয়া। রিহান সারসারান, ঝোড়ো হাওয়া। ফি ইয়াউমিন হাসেন, একটা অশুভ দিনে, মুস্তামির, যা ছিল অবিরাম। অবিরাম ঝোড়ো হাওয়া একটা অশুভ দিনে তাদের উপরে আল্লাহ প্রেরণ করেছিলেন। এই ঝোড়ো হাওয়াটা 7 রাত 8 দিন, সাবা লায়ালিমা সাবাতা আইয়াম, সাবা লায়ালিমা সামানাতি আইয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত এই ঝোড়ো হাওয়া তাদের উপর প্রবাহিত হয়েছে। এবং কী অবস্থা হয়েছে দেখেন, তানজিউন নাসা, তুলে ফেলেছিল মানুষগুলিকে। মানুষগুলো ওই হাওয়ায় সব উপরে তুলে, ঘুড়ির মতো, যে ঘুড়ি উড়েন না, ওই ঘুড়ির মতো মানুষগুলি উপরে তুলে ফেলেছিল। কার নাম আজাজ ও নাকলেম মুনকায়ের, মনে হচ্ছিল যেন তারা উপরানো খেজুর গাছ।
খেজুর গাছ তুলে ফেললে যেরকম একটা খারাপ দৃশ্য, শিকড়গুলি খুব এলোমেলো থাকে, উপরের ডালপালাগুলিও এলোমেলো আর শিকড়গুলি এলোমেলো, তো ওই রকম তাদেরকে আশ্রয় আশ্রয় মাইরিয়া পিটিয়া তাদের রক্ত মাংস হাড্ডি মানে তছনছ করে এইভাবে তাদেরকে শূন্যের উপরে উঠানো, আবার আশ্রানো, আবার উঠানো, আবার আশ্রানো, এই 7 দিন, সাবা লাইয়ালম সামানিয়াতে আইয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত এভাবে তাদেরকে আশ্রানো হয়েছে। মাটিতে ফেলে বালি দিয়ে ঢেকে ফেলানো হয়েছে, আবার বালি সরাই আবার তোলা হয়েছে। এইভাবে করে করে ধ্বংস করে তাদেরকে ওই ঝোড়ো হয় সমুদ্রে নিয়ে ফেলে দিচ্ছে সব। কান্নামা আজাদু নাকলিম মনকায়ের ফাঁকাই ফাঁকা না আজাবিয়া নজুর। আল্লাহ বলেন, কিরূপ ছিল আমার শাস্তি, কিরূপ ছিল আমার ভয় প্রদর্শন, এগুলো দেখো। এবং এই জাতি তো পৃথিবীর সবচাইতে শক্তিশালী জাতি ছিল, এরা পৃথিবীর সবচাইতে শক্তিশালী জাতি, এরা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত এই জাতিটা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলে দেখতে ফাহালমি মুদ্দাকির। আল্লাহ আবার বলেন, আমি সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য। আসি কেউ উপদেশ গ্রহণকারী? আমরা বলবো বালা, হ্যাঁ আমরা আসি, আপনার কোরআন থেকে আল্লাহ আমরা হেদায়েত গ্রহণ করতে চাই, আপনি আমাদেরকে সাহায্য করেন। এ পর্যন্ত থাকলো, আমরা একটা রুকু পার হয়েছি, 22 নম্বর আয়াত পর্যন্ত।